সকল মানুষের সার্বিক কল্যাণে তাদের সকল অধিকার আদায় ও সংরক্ষণের লক্ষ্যে দুর্নীতি ও বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের উপায় বিষয়ে ইসলামী সমাজের উদ্যোগে মানবাধিকার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 24 আগস্ট শনিবার বাদ আসর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর গেটে এ মানবাধিকার সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইয়াসিন, আবু জাফর, মোহাম্মদ সালেহ। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও বিভাগীয় দায়িত্বশীল মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, আমির হুসাইন, মোহাম্মদ নূর উদ্দিন, মোহাম্মদ আলী জিন্না, হাফিজুর রহমান প্রমুখ। এ সময় প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যা বলেছেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় ইত্যাদি উপরের দিকের আযাব। তারপরে ভূমিকম্প, ভূমিধস, দাবানল, জলোচ্ছ্বাস ইত্যাদি নিচের দিকের আযাব। আর তৃতীয় প্রকার আযাব কি? মানুষ যখন শিরকে লিপ্ত হয় তখন তাদেরকে বিভিন্ন দলে ভাগ করা হয়, হিংসা বিদ্বেষের মধ্যে নিক্ষেপ করে সংঘাত এবং সংঘর্ষ বাঁধিয়ে তাদের এই কুফরি এবং শিরকের মজা স্বাদ আমি আস্বাদন করাই। তাহলে এর থেকে পরিষ্কার হয়ে গেল, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, বন্যা এবং মানুষে মানুষে অর্থ সম্পদের মোহ এবং ক্ষমতা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত এবং সংঘর্ষ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজব। তাহলে বর্তমানে বাংলাদেশে 12টি জেলা বন্যায় যে বিপর্যস্ত হয়ে গেছে, এটা মূলত কি? আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবেরই অংশ। কেন আযাব গজব আসছে বাংলাদেশে? বাংলাদেশের মানুষ স্বাধীন যেদিন থেকে হলো এখান থেকে শুরু করে আজ পর্যন্ত সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহকে সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করে নাই। আল্লাহর আইন বিধানের আনুগত্য গ্রহণ করে নাই। এগুলি হল কুফরি। উল্টা মানব রচিত ব্যবস্থার মাধ্যমে মানুষকে ক্ষমতার মালিক, মানুষকে আইনদাতা, মানুষকে শাসনকর্তা মেনে মানুষের মন গড়া আইন, কোরআন বিরোধী আইন পালন করে বহু পাপ করে ফেলেছে। এই পাপের শাস্তি স্বরূপ এই বন্যা এসেছে। তাহলে এই যে বন্যা, এই বন্যার কিছু কারণ আছে কি না? দৃশ্যতেও কিছু কারণ আছে। এই সরাসরি আমরা যেগুলি দেখি, যেগুলির পিছনে অন্তর্নিহিত কারণ আছে, এই দেখা কারণগুলি কি? অতিবৃষ্টি হয়েছে, মুষলধারে অতিবৃষ্টি হয়েছে। আর কি হয়েছে? ভারত সরকারের অনৈতিক বাঁধ খুলে দেওয়া হয়েছে। এই দুইটা কারণে বাংলাদেশের 12টা জেলার মানুষ পানির নিচে ভাসতেছে ঘরদুয়ার। ইতিমধ্যে অনেকটি প্রাণ জড়ো গেছে। আর মানুষ খাদ্যের অভাবে বিভিন্ন কারণে এত বিপর্যস্ত হয়ে গেছে, ভাষা দিয়ে বর্ণনা করা শেষ করা যাবে না। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি উপস্থাপন করছি, আপনারা বুঝছেন কিনা আমি জানি না।